শাশুড়িকে উত্ত্যক্ত করার কারণে তিন বউয়ের এমন পরিণতি হলো যেটা দেখতে মানুষজন এসে ভিড় জমালো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তিন মহিলা তাদের শাশুড়িকে অনেক উত্ত্যক্ত করত এবং খুবই বাজে বিহেভ করত এবং সেই মহিলাটি ছিল ন্যাক্কার মহিলা। এই ন্যাক্কার মহিলা যখন তার ছেলের বউদের দ্বারা প্রতিনিয়ত এরকম অত্যাচারের শিকার হচ্ছিল, সেই মহিলা যখন আল্লাহ তাআলার কাছে কেঁদে দিয়ে দু হাত তুলে দোয়া করলো, তারপর তার তিন ছেলের বউয়ের এমন পরিণতি হলো যেটা দেখে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। মানে তার তিন ছেলের বউয়ের চেহারা কুকুরের মতো হয়ে গিয়েছিল আর এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। এই কারণেই পুরো গ্রামের সমস্ত লোকজন দল বেঁধে এসে তাদের বাড়িতে ভিড় জমাতো এবং দেখতো যে সেই মহিলাগুলো দেখতে কি আসলেই কুকুর হয়েছে কিনা। তারপর তারা সেই মহিলাদেরকে দেখে অবাক হয়ে যেত। এই ঘটনাটা অল্প কয়েকদিনের মধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি হতভম্ব হয়ে যাবেন। কেননা বর্তমান যুগের নারীরা এতটা বেয়াদব যে তারা তাদের শ্বশুর শাশুড়ির সেবা যত্ন তো করেই না, তাদের সাথে ভালো আচরণটা পর্যন্ত করতে চায় না। আর এই কারণে যে কি হতে পারে আর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলে যে কত কিছু করতে পারেন, এই সবই আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন এবং এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। অবশ্যই এই ভিডিওতে আমাদের সকলের জন্যই শিক্ষা রয়েছে, তাই আমি আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি যে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের এই চমৎকার ভিডিওটিতে এখন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, সময় আর নষ্ট না করে আপনাদেরকে ঘটনাটি শোনাই। পাকিস্তানের একটি ছোট্ট গ্রাম, যে গ্রামটি ছিল খুবই সুন্দর, মনোরম পরিবেশ, সবুজ শ্যামলে ছেয়ে যাওয়া একটি সুন্দর গ্রাম। যে গ্রামের মানুষজন ছিল অত্যন্ত ভালো এবং ভদ্র। সেই গ্রামে আল্লাহ তাআলার একজন নেককার বান্দি বসবাস করতেন, যিনি সব সময় আল্লাহ তাআলার হুকুম আহকাম তো মেনে চলতেনই, পাশাপাশি মানুষদেরকে অনেক ভালোবাসতেন। ওই আল্লাহওয়ালি মহিলার একটি অভ্যেস ছিল যে ওই মহিলাটি গরিব অসহায় মানুষ দেখলে একদম সহ্য করতে পারতেন না। নিজের খাবার না খেয়ে হলেও তাদেরকে দিয়ে দিতেন। যদিও সেই মহিলার অনেক টাকা পয়সা ছিল, অনেক ধনাঢ্য একটি মহিলা, কিন্তু ওই মহিলার এরকম মন মানসিকতার কারণে ওই মহিলা সব সময় গরিব এবং অসহায় মানুষদেরকে অনেক সাহায্য করতেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, মহিলাটি প্রতি শুক্রবারে পুরো গ্রামের সমস্ত গরিব অসহায় ও দুস্থ মানুষদেরকে দাওয়াত করে একবেলা ভালো মন্দ খাওয়াতেন, খুব ভালো করে তাদেরকে খাওয়াতেন এবং তিনি নিজে সেখানে দাঁড়িয়ে থাকতেন এবং তাদের খাবার খাইয়ে তিনি অনেক তৃপ্তি লাভ করতেন। আর এটাই ছিল তার আত্মতৃপ্তি, আর এটা তিনি অনেক বছর ধরে করে আসছেন। তিনি তার স্বামীকে হারিয়েছেন বেশ কিছু বছর হয়ে গেল। এখন তার তিনটি ছেলে, আর তিন ছেলেই ছিল বিবাহিত। তাদের তিনটি বউ ছিল, যারা ছিল দেখতে অনেক সুন্দরী, কিন্তু সুন্দর ছিল না তাদের হৃদয়। তাদের অন্তর ছিল কলুষিত। তাদেরকে দেখলে অনেক সুন্দর মনে হলেও তাদের মনের মধ্যে ছিল নোংরা। আর এই নোংরামি সেই মহিলাটি জানতো না যে এত নোংরা মনের অধিকারীর মেয়ে সে তার ছেলের বউ বানিয়েছে, এটা ওই মহিলা জানতো না। যাই হোক বন্ধুরা, ওই মহিলার প্রতিনিয়ত এই কাজগুলো করে যেতেন। মানে প্রতি সপ্তাহে ওই মহিলা তাদের বাড়িতে অনেক বড় রান্না বান্নার আয়োজন করতেন। সেই সাথে তিনি ওই গ্রামের সমস্ত অসহায় এবং গরিব মানুষদেরকে খাওয়াতেন। আর এই কাজগুলো তিনি নিজেই করতেন। পাশাপাশি তার ছেলের বউয়েরা তাকে একটু সাহায্য করত এবং প্লেট থেকে শুরু করে হাঁড়ি পাতিলগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিত। আর এর জন্য সেই তিন ছেলের বউ অনেক রাগান্বিত হচ্ছিল। সেই তিন ছেলের বউ একে অপরের সাথে পরামর্শ করল যে আমাদের আর সহ্য হয় না, আমাদের শাশুড়ির এই অত্যাচার আমরা আর কতদিন উপভোগ করব। আমাদের এরকম দাসীর মতো থাকতে আর ভালো লাগে না। কি দরকার আছে গরিব মানুষদেরকে দাওয়াত করে এনে তাদেরকে খাবার খাওয়াতে হবে? এটা কোনো কথা? আমরা নিজেরাই নিজেদের কাজ করতে চাই না, আর এদিকে আমাদের শাশুড়ির কারণে আমাদের সমস্ত কাজ করতে হয়।
কোথা থেকে কোন নোংরা মানুষজন এসে এ দাওয়াত খেয়ে যায়, আর সেগুলোর কাজ আমাদের কি করতে হয়। একদমই অসহ্যকর। এরকম হলে তো এখানে থাকা যাবে না। আর আমাদের শাশুড়ির মাথায় যে কি একটা ভূত চেপেছে, গরিব মানুষদেরকে তার খাওয়াতেই হবে, এটা কোনো কথা। তারপর বড় বৌমা বলল, শোনো, আমরা এর থেকে খুবই তাড়াতাড়ি পরিত্রাণ লাভ করব। আমরা যেভাবেই হোক এই মহিলাকে এই বাড়ি ছাড়া করব। প্রয়োজন পড়ে আমরা বাপের বাড়ি গিয়ে কিছুদিন থাকব। এমনি এমনি এটা সম্ভব হবে না। অবশ্যই কোনো না কোনো সিস্টেম আমাদের তৈরি করতে হবে। আর যে সিস্টেমের কারণে সেই মহিলা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর নয়তো আমরা নিজেরাই কিছুদিন হুমকি দামকি দিয়ে বাবার বাড়িতে গিয়ে থাকবো। বড় বউয়ের এরকম কথা শুনে ছোট দুই বউ ভাবলো, কথা তো ঠিকই বলেছে আপু, কেননা আমাদের অবশ্যই এরকম কিছু করা উচিত। এভাবে আর কতকাল সহ্য করে যাব। বুড়ি মহিলার যেন মৃত্যু নেই, সেই মহিলা যেন অমর হয়ে এসেছে, সে এখনও মরে না। মরে তো নাই, বরঞ্চ আমাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এরকম চিন্তা ভাবনা করে তারা তিনজন বৌমা মিলে সিদ্ধান্ত করলো যে তাদের শাশুড়িকে তারা উচিত শিক্ষা দিয়ে দিবে। আর এই শিক্ষাই হবে তার জীবনের সেরা শিক্ষা। যে চিন্তা করলো তারা, সেই চিন্তা অনুযায়ী তারপর দিন থেকে তারা কাজ আরম্ভ করে দিল। মানে এরকম হলো যে তারা তাদের শাশুড়ির সাথে বাজে বিহেভ করতে লাগলো, খুব খারাপ আচরণ করতে লাগলো। যদি একটা কিছু তাদের শাশুড়ি করতে বলতো, তাহলে তারা রাগান্বিত হয়ে বলতো, আপনি কি করেন? আপনি তো আপনার নিজের কাজটুকু করতে পারেন, তাই না? আমরা তো আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। সব সময় যদি বৌমা বৌমা বলে ডাকেন, তাহলে বৌমারা তো বাঁচবে না। সব সময় যদি আপনার হুকুমের গোলাম হয়ে থাকতে হয়, তাহলে তো আপনার ছেলের বউ হয়ে আমার এই বাড়িতে এসে কোনো লাভ নেই। আমি তো তাহলে আপনার চাকর হয়ে এখানে এসেছি। এই ধরনের নানা ধরনের কথা বলতো তাদের শাশুড়ির সাথে। কিন্তু তাদের শাশুড়ি মা খুব নেককার এবং পরহেজগার একটি মহিলা হওয়ার কারণে সব কিছুই সহ্য করে যেত। এরপরে পরের সপ্তাহে যখন সেই মহিলা আবারও রান্না বান্নার আয়োজন করে বসলো, তখন সেই তিন ছেলের বউ তার শাশুড়ির কাছে গিয়ে বলল, আপনি এসব কি করছেন? আপনি কি একেবারে পাগল হয়ে গিয়েছেন যে আপনার এই গ্রামের সমস্ত মানুষদেরকে আপনার খাওয়াতে হবে? আপনি টাকা কোথায় পান? আপনি তো সব সময় আপনার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে মানুষদেরকে খাওয়ান। আপনি যে টাকা পয়সা এখানে ব্যয় করেন, এগুলো তো আমাদের, মানে আপনার ছেলেদের। আর ছেলেদের সম্পদ থেকে আপনি কেন ব্যয় করে মানুষজনদেরকে খাওয়াবেন? আপনি নিতান্তই একটি ভুল কাজ করছেন। আর আমরা আপনাকে এতদিন পর্যন্ত রান্না বান্না এবং খাওয়ানোর কাজে সাহায্য করেছি, কিন্তু না, আর নয়। আমাদের দ্বারা এই সমস্ত নোংরামি কাজ আর করাতে পারবেন না। আল্লাহর হস্তে এবার আমাদেরকে মাফ করুন। আর যদি আপনার এরকমভাবে মানুষকে খাওয়াতেই হয়, তাহলে দয়া করে আগামীকাল থেকে আপনি এই বাড়ি থেকে চলে যাবেন। আর এই বাড়িতে আপনার ঠাঁই নেই। আপনি যদি ভালোভাবে থাকতে চান, কোনো কথা কোনো মানুষকে ডাকা এবং খাওয়ানো থেকে নিজেকে বিরত রাখতে চান বা রাখতে পারেন, তাহলেই আপনি এই বাড়িতে থাকতে পারবেন। নয়তোবা এই বাড়ি থেকে আমরা আপনাকে যেভাবেই হোক বের করে দিব। এটা শুনে সেই মহিলাটি অবাক হয়ে গেল যে তার নিজের তিন ছেলের বউ তাকে এভাবে শাসিয়ে গেল। তিনি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি অঝরে কান্না করতে থাকলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার ছেলেরা বাড়িতে আসুক, তাদের কাছে জিজ্ঞেস করি এগুলো কি তাদের মুখের কথা নাকি বৌমাদের মুখের কথা। তারপর ওই মহিলার তিন ছেলে বেলা শেষে যখন বাড়ি ফিরে আসলো, তখন ওই মহিলা তার তিন ছেলেকে ডাক দিল এবং বলল, বাবারা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে, তোমরা দয়া করে একটু এদিকে আসো। এরপর ওই তিন ছেলে যখন তার মায়ের কাছে গেল, তখন তাদের মা তাদেরকে বলল, বাবারা, তোমাদের সাথে আমার একটু গুরুত্বপূর্ণ এবং জরুরি কথা আছে। তারপর ছেলেরা বলল, কি কথা মা? অবশ্যই বলো, আমরা শুনতে আগ্রহী। তারপর ওই মহিলা বলল, তোমাদের বউয়েরা আমার কাছে এসেছিল। আমি যে এই যে মানুষকে খাওয়াই, এটা নাকি তোমরা পছন্দ করো না। তখন ওই ছেলেরা বলল, কে বলেছে মা? এটা তো কখনোই সম্ভব না। আমরা তো সব সময় তোমার এই কাজকে রেসপেক্ট করি এবং আমরা প্রাউড ফিল করে বন্ধুবান্ধবদের সাথে বলি যে
আমাদের মা এতটা ভালো। আর তোমাকে এই কথা কে বলেছে? তারপর ওই মহিলা বলল, আমাকে শুধু এই কথা বলা হয়নি, আমাকে এটাও বলা হয়েছে যদি আমি এরপর এই ধরনের কাজ করি তবে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে বড় ছেলের মাথায় যেন আগুন ধরে গেল। তারপর সে বারবার জিজ্ঞেস করতে লাগলো, হে মা, তুমি শুধু বলো তোমাকে এই কথাগুলো কে বলেছে। তারপর তাদের মা তাদেরকে বলে দিল যে তোমাদের বউয়েরাই আমাকে এ কথা বলে গিয়েছে এবং আমাকে শাসিয়ে গিয়েছে যে যদি আমি এই ধরনের কাজ করি তবে যে কোনোভাবেই হোক তারা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এটা শোনার পর তিন ভাই যে যার মতো তাদের ঘরে চলে গেল স্ত্রীদেরকে শাসন করার জন্য। যেই না তারা ঘরের ভেতরে প্রবেশ করলো, দেখলো যে স্ত্রীরা ব্যাগ গুছাচ্ছে। মানে তিনজন স্ত্রীর প্ল্যানিং ছিল এটা। তিনজন স্ত্রী ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত ছিল। গিয়ে প্রথমে স্বামীরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ব্যাগ গোছাচ্ছ কেন? তখন স্ত্রী উত্তর দিল, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমাদের এখানে তো আমার কোনো ঠাঁই নেই, মানে বউ হিসাবে তো ঠাঁই নেই। আছে, ঠাঁই আছে, সেটা হচ্ছে গোলাম হিসাবে, দাসী হিসাবে। আমি তো আর দাসী হিসাবে এখানে আসিনি, আমি তো আর মানুষের দাসীগিরি করার জন্য এখানে আসিনি। আমি তো এটা আমার শ্বশুর বাড়ি ভেবেছিলাম, স্বামীর বাড়ি ভেবেছিলাম। যেহেতু এটা আমার স্বামীর বাড়ি হওয়া সত্ত্বেও দাসীর মতো জীবনযাপন করতে হয়, তাই এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব না। আমার বাবার বাড়ি আমার এর চাইতে অনেক ভালো। তারপর স্বামী তাকে জিজ্ঞেস করলো, কি বলতে চাচ্ছ এসব? তুমি এগুলো কি বলছো, মানে কি? তারপর সেই স্ত্রী বলল, শোনো, মানে একটাই, তোমার মা যেভাবে মানুষদেরকে দাওয়াত করে খাওয়ায়, আজাইরা খরচ করে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। অর্থাৎ আমাদের সন্তানদের ভবিষ্যতে যে টাকাগুলো পেত সেই টাকাই তো তোমার মা মানুষদেরকে খাইয়ে উড়িয়ে একদম শেষ করে দিয়ে যাচ্ছে। এগুলো কি কখনো খোঁজ নিয়েছ, না কখনো খেয়াল করেছ? আর তোমরা তিন ভাই সারাদিন থাকো বাহিরে, বউদেরকে দিয়ে যে কিভাবে কাজ করিয়ে নেয় তোমাদের মা, সেটা কি কখনো খেয়াল করেছ? খেয়াল তো করোনি, শুধু থাকো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে। এদিকে বউদের কি হালত হয় সেটার খোঁজ তো তোমরা নিতে আসো না। তাই আমরা তিন বউ মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বাড়িতে আর থাকতে চাই না। আমরা আমাদের নিজের আসল ঠিকানায় ফিরে যেতে চাই। তোমরাই থাকো তোমাদের বাড়িতে, আর মানুষদেরকে আরও বেশি বেশি করে দাওয়াত করে খাওয়াও, প্রতিদিন দাওয়াত করে খাওয়াও, কোনো সমস্যা নেই। তারপর স্বামী বলল, মানে কি, তুমি কি বলতে চাও? কি করলে তুমি এই বাড়িতে থাকবে, বাবার বাড়ি যাবে না? তখন স্ত্রী বলল, শোনো, হয় তোমার মাকে এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে, আর না হয় তোমার মা যদি এই ধরনের কার্যকলাপ করেনি তবে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দূরে কোথাও গিয়ে করতে হবে। তোমার মাকে যদি এই বাড়িতে রাখতে চাও তবে এই ধরনের কোনো কাজ করা যাবে না। আর যদি তোমার মা প্রতিনিয়তই এই ধরনের কাজ করে তবে আমরা চলে যাব। আর তোমার মা যদি এতে রাজি না হয় তাহলে তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও। তোমাদের কাছে তিনটা অপশন আছে, দেখো যেটা ভালো মনে করো সেই অপশনটাই নিতে পারো। তারপর তারা তিন ভাই তাদের মায়ের কাছে চলে গেল এবং তাদের মাকে বলল, মা, আপনি দয়া করে এবার শান্ত হন। আপনি জীবনে অনেক মানুষের উপকার করেছেন, অনেক মানুষকে খাবার খাইয়েছেন। এবার একটু শান্ত হন, এবার একটু এখান থেকে বেরিয়ে আসুন। আমরা আর সহ্য করতে পারছি না। আপনার বৌমায়েরা নিজেদের বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আপনি যদি এগুলো বন্ধ করেন তবে তারা থাকবে, আর নয়তোবা তারা চলে যাবে। তখন তো আমরা একাকী হয়ে যাব। আর আমাদের বউকে আমরা অনেক ভালোবাসি, তাই আমাদের পক্ষে সম্ভব না যে বউকে তাদের বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া। সুতরাং আপনি একটু সংশোধন হয়ে যান। আর আপনি যদি এটা ভাবেন যে আপনাকে মানুষকে খাওয়াতেই হবে তবে আপনি এই কাজটি এ বাড়িতে আর করতে পারবেন না। আপনাকে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দূরে কোথাও রান্না করে তাদেরকে খাওয়াতে হবে। আর এটাই হচ্ছে আমাদের পরিষ্কার কথা এবং সিদ্ধান্ত। এগুলো বলে তিন ছেলে সেখান থেকে চলে গেল এবং তাদের মা অনেক কষ্ট পেল, সেই সাথে কান্না করলো। এবং তিনি অনেক ভালো ফ্যামিলির একজন মেয়ে ছিল, এই বাড়িতে বিয়ে হয়েছিল। তার স্বামী বেঁচে থাকাকালীনও সে শাহজাদির মতো জীবনযাপন করেছে। যেহেতু তার এখন বয়স হয়েছে কিন্তু আত্মমর্যাদা এবং আত্মসম্মান বোধ তো আগেরটাই রয়ে গিয়েছে। তাই তিনি এই কথাগুলো হজম করতে পারলেন না। তিনি অনেক লজ্জিত হয়ে গেলেন
এবং তার এখান থেকে মন উঠে গেল। যেখানে নিজের ছেলেরা আমাকে বোঝে না, সেখানে আমি কার জন্য থাকব, কার অপেক্ষায় থাকব, কার উপর ভরসা করে থাকব? আমার এই বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নেই, আমার এই সহায় সম্পত্তির কোনো প্রয়োজন নেই, আমি আর থাকবো না এই বাড়িতে, আমি চলে যাব। হ্যাঁ, আজই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর সেই মহিলাটি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তাদের ছেলেরা আর খোঁজ নেওয়ার জন্য আসলো না। মহিলাটি ব্যাগ ট্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তবুও তার ছেলেরা তার কাছে এসে জিজ্ঞেস করলো না যে, মা আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? তারা ভেবেছিল যে তাদের মামার কাছে যাবে। মানে ওই বৃদ্ধ মহিলার একজন ভাই ছিল পাশের গ্রামে, সে ছিল আল্লাহওয়ালা একজন ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি। তাদের ধারণা ছিল তাদের মা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে যাবেন, অর্থাৎ তাদের মামার কাছে যাবেন। তাই তারা তাদের মাকে এই ব্যাপারে কোনো কিছুই জিজ্ঞেস করল না। এদিকে তাদের মা বেরিয়ে পড়ল এবং পিছু ফিরে তাকিয়ে দেখল যে তার 3 ছেলে তাকে দেখছে, কিন্তু জিজ্ঞেসটা পর্যন্ত করলো না যে মা তুমি কোথায় যাচ্ছ। এটা দেখে সে আরও অনেক কষ্ট পেয়ে গেল। তারপর মহিলাটি জঙ্গলের দিকে হাঁটা আরম্ভ করে দিল এবং হাঁটতে হাঁটতে সেদিকেই যেতে লাগলো। তার মনে অনেক কষ্ট ছিল, সে ভাবছিল যে সে তার ভাইয়ের কাছে যাবে। পরক্ষণে আবার ভাবল, না, আমি আমার ভাইয়ের কাছে যাব না, আমি এমন একটি জায়গায় যাব যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ জানবে না। আমি আমার রবের উপর তাওয়াক্কুল করে বাড়ি থেকে বেরিয়েছি এবং আমি সেখানেই যাব যেখানে আমার রব আমাকে নিয়ে যাবে। এভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে একটি সুন্দর জায়গা দেখতে পেল, যেখানে একটি ছোট্ট ঘর ছিল এবং সেই ঘরে একজন সুদর্শন বালক ছিল। সেই ঘরের কাছে গিয়ে সেই মহিলা সেখানে ডাক দিল, ভেতরে কেউ কি আছেন? তখন ভেতর থেকে একজন সুদর্শন যুবক বেরিয়ে এলো। সেই যুবক তাকে সালাম দিয়ে বলল, জি আন্টি, আপনি কি এখানে কাউকে খুঁজতে এসেছেন? তখন সেই মহিলা তার সমস্ত ঘটনা সেই যুবকটিকে খুলে বলল। যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, শুনুন, আপনি আমার আন্টি না, আজ থেকে আপনি আমার মা। যেহেতু আমার এই পৃথিবীতে কেউ নেই, তাই আপনি এখানেই থাকবেন, আর আপনার কোনো চিন্তা নেই। আমি নিজেই গরিব মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দিব। আপনি যেভাবে সারা জীবন কাটিয়েছেন এখানেও সেভাবেই কাটাবেন। এই কথা বলে সেই যুবকটি সেখান থেকে চলে গেল এবং পরদিন সকালবেলা অনেকগুলো সসমেন্ট এবং অনেক বাজার সদাই করে নিয়ে সে রান্না বান্নার আয়োজন করলো এবং গ্রামে গিয়ে সবাইকে বলে দিল যে অমুক জঙ্গলের ভেতরে অমুক জায়গায় আপনাদের সকলের দাওয়াত। এরপর শত শত লোক এখানে এসে দাওয়াত খেত। প্রতি শুক্রবারে এখানে দাওয়াতের আয়োজন করা হতো এবং সেই মহিলা এই কারণে অনেক আনন্দিত ছিল এবং অনেক খুশি হচ্ছিল। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই খাবার যারা খেত এদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকতো তারা শেফা লাভ করত। মানে এই খাবারটা ছিল খুবই বরকতপূর্ণ খাবার। সেই নেক মহিলা এবং নেক ছেলে মিলে মানুষজনদেরকে খাওয়াতো। এই ঘটনা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে এবং সেই 3 বৌমা এই ঘটনা শুনতে পেরে বলে, এই ধরনের কাজ আবার কে করে? এটা তো একমাত্র আমাদের শাশুড়ির কাজ ছিল, তবে কি ওই কাজটি আমাদের শাশুড়ি করছে? চলো আমরা একদিন সেই জঙ্গলে গিয়ে দেখি যে এই কাজটি কার মাধ্যমে সম্পাদন হচ্ছে। তারপর তারা 3 বৌমা মিলে একদিন জঙ্গলের ভেতরে প্রবেশ করলো এবং সেখানে গিয়ে দেখলো যে অনেক মানুষের সমাগম এবং সেখানে রান্না বান্না চলছে, খুবই সুঘ্রাণ বের হচ্ছে। এরপরও তারা আস্তে আস্তে তাদের মুখ ঢেকে ভেতরে প্রবেশ করলো এবং গিয়ে দেখলো যে তাদের শাশুড়ি মা এখানে বসে আছে। তারা তো টোটালি অবাক হয়ে গেল, কিরে শাশুড়ি মা এখানে কিভাবে আসলো, আর এত টাকাই বা আমার শাশুড়ি মা কোথা থেকে পায়? এটা মনে করে তারা অনেক আশ্চর্য হচ্ছিল। এরপর তাদের 3 জনকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলল, এই যে মায়েরা, এদিকে আসুন, এখানে বসে পড়ুন, খাবার এক্ষুনি দেওয়া হবে। তখন তারা সেই লোকটিকে বলল, দূর বেয়াদব লোক কোথাকার, আমরা কি এই সমস্ত মিসকিন টিসকিন নাকি? আমরা তো অনেক বড়লোক মানুষ এবং আমাদের টাকা পয়সার অভাব নেই। এই ধরনের নোংরা খাবার খাবে গরিব মিসকিন অসহায় ব্যক্তিরা। আমরা কি এইসব খাই? আমরা এইসব নোংরা খাবার খাই না, এইসব খাবার তো আমাদের বাড়ির কুকুরও খায় না। এরকম নানা কথা বলে সেখান থেকে চলে গেল। যখনই তারা একটু অগ্রসর হলো তখনই অলৌকিকভাবে তাদের মধ্যে কেমন একটা পরিবর্তন আসা শুরু করলো। তাদের চেহারা বিকৃত হতে শুরু করলো, মানে তাদের ফেসটা এরকম হয়ে গিয়েছিল যে
কুকুরের মতো অনেকটাই এরকম বেঁকে একেবারে লম্বা হয়ে গিয়েছিল। শারীরিক গঠন ঠিকই ছিল, কিন্তু তাদের চেহারা কেমন যেন কুকুরের আকৃতি হতে লাগলো এবং এক পর্যায়ে তারা একে অপরকে দেখে ভয় পেতে লাগলো এবং বলল যে কি হয়ে গেল, আমাদের চেহারা এমন হয়ে গেল কেন? আমরা আল্লাহর ওই ন্যাক বান্দির এই খাবারকে এইভাবে অপমান করলাম কারণে কি আমাদের আজ এই পরিণতি? আমরা যে বললাম যে এই খাবার আমাদের বাড়ির কুকুরও খায় না, এই কথাটা মনে হয় আমাদের বলা ঠিক হয়নি, কিন্তু এখন আমরা কি করব? বাড়িতে গেলে তো আমাদের স্বামীরা আমাদেরকে চিনতে পারবে না, তারা তো আমাদেরকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিবে। তারপর সেই মহিলা 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করলো এবং মাঝে মাঝে বাড়ির দিকে যেত বাড়ির কি হালত জানার জন্য, কিন্তু গিয়ে দেখতো তাদের স্বামীরা অপেক্ষা করছে, তারা কোথায়। এটার জন্য তারা অনেক অস্থির হয়ে বসে থাকতো, কিন্তু তারা স্বামীদের কাছে যাওয়ার সাহস পেত না। তখন এক বউয়ের মাথায় একটা বুদ্ধি আসলো। সেই বউ বলল, চলো আমরা আমাদের শাশুড়ির তৈরিকৃত খাবার খেয়ে নিই, সেই খাবার খেয়ে নাকি অনেকেই সুস্থ হয়। তখন তারা 3 বউ মিলে সুস্থতার নিয়তে সেই খাবার খেয়ে নিল এবং অলৌকিকভাবে তারা সুস্থ হয়ে গেল। এরপর তারা 3 বউ মিলে তাদের শাশুড়ির কাছে গেল এবং পায়ে পড়ে ক্ষমা চাইল, মাফ চাইল এবং বলল, আম্মা আপনি এখন থেকে বাড়িতেই থাকবেন, আমরা না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমরা আপনাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি, দয়া করে আপনি আমাদের সঙ্গে চলুন, নয়তো আপনার ছেলেরা আমাদেরকে ঘরে রাখবে না। এরকম নানা কিছু বলে সেই মহিলার পায়ে ধরে মাপ চেয়ে সেই মহিলাকে রাজি করালো। যেহেতু মহিলাটি ছিল নেককার মহিলা, তাই অল্পতেই তার অন্তর গলে গেল এবং তার ছেলের বউদের সাথে সেই মহিলা বাড়িতে আসলো এবং তারপর ছেলেরা বলল, মা তুমি? তখন বলল, হ্যাঁ, তোরা নাকি বৌমাদেরকে পাঠিয়েছিস আমাকে আনার জন্য এবং তোরা নাকি আমাকে না আনতে পারলে তোদের বউদেরকে ছেড়ে দিবি, এ কারণে আমি বাধ্য হয়ে এলাম। যাই হোক, তার ছেলেরা বুঝে গিয়েছিল যে তাদের বউয়েরা চালাকি করে তাদের মাকে ফিরিয়ে আনছে। এরপর সেই ছেলেরাও একে অপরে একত্রিত হয়ে মায়ের কাছে ক্ষমা চাইল এবং মাকে ঘরে ফিরিয়ে নিয়ে এসে তারা অনেক আনন্দিত হলো এবং পরবর্তীতে তারা খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।